হবে নাকি? আমার নাম টোটো না, আমার ভালো নাম আছে। তাহলে তোমার নাম কি? রাজকুমার? তোমাদের মতন বড় লোকের মেয়েদের আমি আমার পরিচয় দিতে চাই না। কি তোর এত বড় সাহস? আজ তুমি মেয়ে বলে বেঁচে গেলে, যদি অন্য কোনো ছেলে হতো তাকে আমি ছেড়ে কথা বলতাম না। কি ব্যাপার, ওখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? এই টোটোওয়ালা মাত্র উল্টোপাল্টা কথা বলছে। এই টোটোওয়ালা কি হচ্ছে? আরে রোহিত তুমি? হ্যাঁ স্যার আমি। তুমি এত শিক্ষিত হয়ে? স্যার থাক, এদের কাছে আর আমার পরিচয় দিতে হবে না। শোনো, তোমরা এর সাথেই যাও, এ খুব ভালো ছেলে। যাও রোহিত, এদেরকে নিয়ে যাও। ঠিক আছে, উঠুন। কি হলো ফুলমতি, স্কুল থেকে বাড়ি এসে হঠাৎ করে শুয়ে পড়লি কেন? না মা, হাঁপিয়ে গেছিলাম তাই। ও ঠিক আছে, চল হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। ঠিক আছে যাও, আমি আসছি। কই গো, শুনছো? হ্যাঁ, কি বলছো? বলছি আমাদের ফুলমতি তো বড় হয়েছে, তাই বলছি আমি টোটোয় করে স্কুল যাব। কি বলছো? বাড়িতে এতগুলো গাড়ি থাকতে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে, আমি টোটোয় করে স্কুল যাব। তুমি ভালো দেখে টোটো খুঁজো। ঠিক আছে মা, আজকে গাড়িতে করে যা, কালকে আমি ভালো টোটো খুঁজছি। ঠিক আছে আব্বা। চল মা। আর শোনো, গেটে গিয়ে চাকরটাকে পাঠিয়ে দাও। ঠিক আছে। মালিক, আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখেছি, ফুলমতি বলছে টোটোয় করে স্কুলে যাব। একটা ভালো টোটোওয়ালা দেখ, যেন ওর চরিত্র ভালো হয়। ঠিক আছে মালিক, দেখছি। এই টোটোওয়ালা, তোমার নাম কি? আমার নাম শুনে কি লাভ ম্যাডাম? আমি জানি তুমি কিসের জন্য আমার সাথে কথা বলছো না। সেই দিন আমি তোমাকে অপমান করেছিলাম, পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। কিসের অপমান? আমাদের মতন গরিবকে অপমান করলে কিছু হবে না। তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। আমরা গরিব মানুষ, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। চলে এসছি, নাবুন ম্যাডাম। আপনি নাই, তুমি ম্যাডাম নয়, আমার নাম ফুলমতি। আজ থেকে আমাকে ফুলমতি বলে ডাকবে। এই কি ব্যাপার রে? মেম্বারের মেয়ের সঙ্গে টোটালা তো কিসের কথা বলছে? চল তো আগে দেখি। এই তোর কি ব্যাপার রে? সে তখন থেকে দেখছি মেয়েগুলোর সাথে কথা বলেই যাচ্ছি। সামান্য টোটো আলা হয়ে এত কিসের কথা? না ভাই, সেরকম কোনো ব্যাপার নাই। এই সেরকম কোনো ব্যাপার নাই মানে? একে ছাড়ো, এর সাথে তো খারাপ ব্যবহার করছে। যাও এখান থেকে যাও, তোমরা তো অভদ্র কেন? স্যার টোটোওয়ালা, তোকে দেখে নিব, তোর জন্য মেয়েগুলো আমাদের অপমান করলো। এই নাও ভাড়াটা, আমরা এখন আসছি। এইখানেই বস। ওই সামনে টোটোওয়ালা এই রাস্তা দিয়ে আসবে, ওকে আজকে ধরে খেলাবো।
মেম্বার সাহেব, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। আমার সঙ্গে কিসের কথা? না, আপনার মেয়ের বিষয়ে। হ্যাঁ, মেয়ের বিষয়ে কি কথা? মেম্বার সাহেব, আপনার মেয়ে একটা গরিব টোটোওয়ালার সাথে প্রেম করছিল। আমরা বলতে গেছিলাম, তাই আমাদের অপমান করেছিল। প্রেম করছে মানে? তোমরা যাও, আমি দেখছি বিষয়টা। না না না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারলাম না। আমি গ্রামের মেম্বার হয়ে আমার এভাবে নাক কাটা যাবে? না না না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারলাম না। কি ব্যাপার, তুমি এরকম কেন করছো? আমার মেয়ে হয়ে টোটোওয়ালার সাথে প্রেম করবে? এটা আমি কখনো মেনে নিব না। টোটোওয়ালা হলে কি হবে? আমি ফুলমতির কাছে শুনেছি ছেলেটা খুব ভালো। ভালো হোক আর যাই হোক, আমি ওই টোটোওয়ালার সাথে বিয়ে দেবো না। আমি ঘটককে ডেকে পাঠিয়েছি, আমি অন্য ছেলের সাথে বিয়ে দেবো। চলো আমরা পালিয়ে যাই, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, আমি আর বাড়ি ফিরে যাব না। কি হয়েছে হঠাৎ এই সিদ্ধান্ত? আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর তুমি গরিব, তাই তোমার সাথে আমার বিয়ে দিবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বুঝতে পেরেছিলাম এরকম কিছু একটা হবে, কারণ আমি গরিব, তাই ডাক্তারের সাথে যুক্তি করে একটা ওষুধ নিয়ে এসেছি। এই ওষুধটা ঘুমে, তুমি খেলে 24 ঘন্টায় ঘুমিয়ে থাকবে। তোমার বাড়ির লোকেরা ভাববে তুমি মারা গেছো, তাই ওরা খবর দিয়ে আসবে। আমি 24 ঘন্টার মধ্যেই তোমাকে তুলে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, তুমি বিশেষ শিশি না থাকবে। তোমার বাড়ির লোকেরা ভাববে তুমি মারা গেছো, তোমার ছেলে পছন্দ নাই বলে। ঠিক আছে, আমি আসছি। ব্যাগটা তুমি রাখো, শোনা জানা সব আছে। ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার 24 ঘন্টা পর দেখা হবে। ফুলমতি, মা তোর কি হলো? ফুলমতি, মা তুই এটা কি করলি? মা তুই এটা কি করলি? কি হলো কি হলো? ও ফুলমতি মা, তুই আমাদের ছেড়ে চলে গেলি, তোখানে কত আশা ছিল মা। তুই আমাদের উপরে অভিমান করে চলে গেলি মা। তুই বলতে পারছিস ছেলে পছন্দ না মা।
ব্যাপার, ওটা আমার ভাগ্নে মতো লাগছে না? হুবহু ভাগ্নে মতনই লাগছে, দেখতে হবে তো। কি ব্যাপার ফুলমতি, তুমি এখানে? এইটা আমার মা বাবার কি হবে, যা হবে হবে, আমি চুপচাপ থাকি। কি ব্যাপার ফুলমতি, কথা বলছো না যে? কে ফুলমতি? আমার ভাগ্নে তোমার মতনই দেখতে, তাই বললাম। ঠিক আছে বাপ, তাহলে যাও। শোনেন মামা, এটা আপনার ভাগ্নি, আমি সামান্য টোটোওয়ালা, ওর আব্বা বড় লোক, আমাদের বিয়ে দিচ্ছে না বলে এই ওষুধটা ঘুমে, তুমি খেলে 24 ঘন্টায় ঘুমিয়ে থাকবে। ফুলমতি, তোমরা এত কষ্ট করেছো, আমাকে একবার বলতে পারতে। ঠিক আছে, তাহলে তোমার আব্বার কাছে চলো। ভাই, তুমি তো সবই শুনলে, এই ছেলেরা খুব ভালোই ছেলে, এর সাথেই বিয়ে দাও, তোমার মেয়ে ভালো থাকবে। আরে রোহিত, তুমি? এই তো আমার বন্ধুর ছেলে, এর মাথায় খুব বুদ্ধি। এখনই আমি 4 হাত এক করে দিচ্ছি। চলো ঘরে চলো। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি।